ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রুটি খাওয়ার জন্য আমি দেখলাম যে সেরকম কিছু তরকারি করা নেই, ভাবলাম কি করি, তাই জন্য বাড়িতে একটু সোয়াবিন ছিল, ভাবলাম সোয়াবিনের আজকে তরকারি করি। তো ঝটপট করে আমি সোয়াবিনটাকে দেখুন বেশিক্ষণ জলে ফুটাবেন না, সেদ্ধ করবেন না, তাহলে রান্না করার সময় পুরো একদম গলে যায়। আমি যার জন্য সোয়াবিনটাকে গরম জলে একটুখানি 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এই যে সোয়াবিন 5 মিনিট জলে রেখে তারপর শেষে ওটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে, জল চিবড়ে আলাদা করে থালায় রেখেছি। আলু আমার সেদ্ধ করা ছিল। আর এইখানে আমি মশলা করে রেখেছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আছে। আর পেঁয়াজটাকে আমি এই দেখুন গ্রেট করে নিয়েছি। আর এখানে টমেটো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা আছে, সব বেটে নিয়েছি। এবার আমি তরকারিটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম। একটু জল দিয়ে ধুয়ে থালাটাকে আবার জলটার মধ্যে ঢেলে দিলাম। এরকম রান্না করলে জানেন তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আমি জানেন তো মিক্সি আছে, কিন্তু আমি মিক্সিতে মশলাটা করি না, কেন কি আমাদের বাড়িতে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ মিক্সিতে মশলা করা সবজি পছন্দ করে না, যার জন্য আমাকে হাতেই বাটতে হয়। শিলনোড়াতে বেটে আমি মশলা করে তারপরে রান্না করি প্রতিটা রান্নায়। মশলাটা একটু ফুটে উঠেছে দেখুন। এবার সোয়াবিন আর আলু যে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব এটাকে।
ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কেন সয়াবিন আর আলু সেদ্ধ করাই ছিল। লো ফ্লেমে 10 মিনিট